গুড মর্নিং বন্ধুরা। আজকে ব্লগটা একটু অন্য ধরনের হবে, কারণ আজকে যেহেতু মা ছিল না বাড়িতে, মা মামা বাড়ি আছে। তো সকালে খুব খিদে পাচ্ছিলো, ভাবছিলাম কী খাবো। তো একটা ইপি নিয়ে এসেছিলাম, তো এখন আমি ইপি তৈরি করছি। তো ফার্স্টে একটু তেল গরম করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একখানা ডিম দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভাজবো। ডিমটা দেওয়ার পর এটাকে একটু কড়া করে ভাজতে হবে। ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে, এটাকে আর একটু ভালোভাবে ভাজতে হবে। দিয়ে এটা ভালোভাবে ভাজার পর এর মধ্যে আমি ইপ্পিটা দেব। তো এটা মনে হয় ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ইপ্পিটা দিয়ে দিলাম। ইপ্পি দেওয়ার পর এর মধ্যে একটু জল দিতে হবে, দিয়ে এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিলে কিছুক্ষণ, তাহলে ইপ্পি তৈরি হয়ে যাবে। দিয়ে দেখছি আমি ইপ্পিটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি ইপ্পির যে মশলাটা থাকে, ওই মশলাটা এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। ইপ্পির মশলাটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, এর মধ্যে সেই গাজর কুচিও দেওয়া থাকে। ইপ্পি মশলা দেওয়ার পর এটা দিয়ে একটা হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে। আর আমি দেখছিলাম যে এর মধ্যে নুনটা ঠিক আছে কিনা, দেখলাম যে নুনটা একটু কম দিয়েছি আমি, তার জন্য আমার আবার একটু নুন দিতে হলো এর মধ্যে। দিয়ে এর মধ্যে নুন দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিলেই আমার ইপ্পিটা তৈরি হয়ে যাবে। তো ইপ্পি আমার তৈরি হয়ে গেছে। এবার ইপ্পির মধ্যে একটু আমি সস দিয়ে দেবো, কারণ সস দিয়ে আমার ইপ্পি খেতে বা ম্যাগি খেতে খুবই ভালো লাগে। তো ইপ্পিটা প্রচণ্ড গরম ছিল, তাও খেতে খুব সুন্দর হয়েছিল ইপ্পিটা। তো ইপ্পিটা এখন আমি খেয়ে নিই সকালে ব্রেকফাস্ট হিসাবে, কারণ আমি সকালে ঘুম দিয়ে উঠে একটু জল খেয়েছি, আর কিছুই খাইনি সকাল দিয়ে। তো ইপ্পিটা খেয়ে নেওয়ার পর যে সমস্ত রান্না আমারই করতে হবে, যেহেতু মা ছিল না। তাই ফার্স্টেই ভাত বসিয়ে দিলাম। আমার একদম এই ভাত করতে একদম একটুও ভালো লাগে না, কারণ ভাত ঠিকঠাক মতো আমি করতে পারি না। তো ভাতটা আমি বসিয়ে দিলাম, অবশ্যই এটা বাপি নামিয়ে দিয়েছিল পরে। দিয়ে ভাতটা এদিকে হতে থাকো, আর এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিমটা দেখলাম যে সেদ্ধও হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা বন্ধ করে আমি ডিমগুলোকে এখন সব ছাড়িয়ে নেব। ডিমগুলো সেদ্ধ করার সময় একটু ওর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, কারণ মাই বলেছে নুন দিলে নাকি ছোকলাটা তাড়াতাড়ি উঠে যায় ডিমের যেটা থাকে। তো ডিমটা আমার সেদ্ধ হওয়ার পর এটাকে আমি ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, এতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে তারপরে এইগুলো আমি সব কটা ডিম একটা একটা করে ছাড়িয়ে নেব। যেহেতু মা আজকে আর আসবে না, তার জন্য দুবেলার ডিম একবারে করে রেখেছি। দাদা, বাপি আর আমি তিনজনে ছিলাম, তো 6টা ডিম এনে একবারে দুবেলার জন্যই করে রেখে দিয়েছি, যাতে রাত্রিরে কিছু না করতে হয়। আর ভাতও মা বলে গেছিলো যে এতটা করবি, দিয়ে অতটাই চাল বসিয়ে দিয়েছি। তো ডিমগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিই। এদিকে এই যে সমস্ত ডিম আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ওর মধ্যে একটুখানি আমি হলুদ মিশিয়ে নিচ্ছি, কারণ হলুদ দিয়ে ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে। সব কটা ডিম আমার ভালোভাবে হলুদের সাথে মেশানো হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। তো এবার আমি আলু কাটছি। এটা কি? দাও আমায় একবার খাইয়ে দাও। একটু আপেল খাচ্ছে। দাও মাম, দাও একটু। দাও আমায়। নাও 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 নাও। আলু কাটতে কাটতে পুকু চলে এসেছিলো, তাই পুকুকে নিয়ে কিছুক্ষণ শয়তানি করে নিলাম, কারণ ওকে রাগাতে আমার খুব ভাল লাগে। তো আলু কাটা আমার হয়ে গেছে, আর মা বলে গেছিলো যে এই কুমড়োটা রয়েছে এটার কিছু ব্যবস্থা করতে, না হলে নাকি এটা পচে যাবে। তার জন্য কী করবো বুঝতে পারছিলাম না। এই কুমড়োটা কুচিয়ে সে পেঁয়াজ দিয়ে যেমন ভাজা করে মা দেখেছি, তেমন কুমড়োটাকে ভেজে রেখে দেবো। তাছাড়া কুমড়ো আর তো কোনোভাবে খাওয়া যাবে না, কিসেই বা খাবো। যে কুমড়োটাকে আমি ওর জন্য এরকম কুচিয়ে নিয়েছিলাম ভাজবো বলে। আর রসুন, আদা, পেঁয়াজ সব এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। ডিম তৈরি করতে হবে, ডিমটা একটু কষা টাইপের করব, আর আলু দেবো, যাতে দুবেলা হয়ে যাবে। ওর জন্য আলু দিয়ে একবারে ঝোল করে রেখে দেবো, যাতে আমার রাত্রিবেলা কিছু না করতে হয়। তো এইদিকে ভাত দেখলাম এসে হয়ে গেছে, কিন্তু ভাত যেহেতু আমি ছড়াতে পারি না, তাই আমি দেখছিলাম না এই ভাতটা আর একটু হবে মনে হচ্ছিলো। দিয়ে ভাতটা হয়ে গেলে আমি বাপিকে বলবো যে এটা একটু ঝরিয়ে দিতে। এদিকে আমি যেগুলো সবজি কেটেছিলাম এগুলো সব ধুয়ে রাখছি। এগুলো ভালোভাবে ধুয়ে সব পাশে রেখে দিয়ে একবারে রান্না করার সময় আমার সুবিধা হবে বলে এগুলো সব ধুয়ে নিচ্ছি। তো এইগুলো ধোয়া হয়ে গেলে আলুটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম বলে লাল হয়ে গেছিলো, এগুলো সব ধুয়ে রেখে দিলাম। আর মশলাটার যে বানাবো ওই ডিম তৈরি করার জন্য, ওর জন্য আমি যেই মশলাটা একবারে এখন পেস্ট করে নেব। আর আমি তাড়াতাড়ি পেস্ট করছিলাম, যদি কারেন্ট যেত তাহলে হয়ে গেছে, আমি আর তাহলে আজকে রান্না করতে পারতাম না, কারণ মাও নেই, কে বাটবে। তো তাড়াতাড়ি আমি আগে এই
মশলাটা পেস্ট করে নিলাম, যাতে কারেন্ট যাওয়ার আগে আমি তৈরি করে রাখতে পারি। তারপর এর মধ্যে কড়াইটা গরম করে তেল দিলাম, সর্ষের তেল। তারপর দুটো কাঁচা লঙ্কা চিড়ে কাঁচি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যেই কুমড়ো, আলু আর কি জানি বেগুন, এগুলো সে কেটে রেখেছিলাম, এগুলো সব এবার আমি ভেজে নেব। ও হ্যাঁ, একটু কালো জিরাও দিয়েছিলাম আমি ভাজার সময়। কালো জিরা দিলে মানে টেস্টটা আরও সুন্দর হয়। দিয়ে এই তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি যে কাটা সবজিগুলো আছে এই যে এগুলো এখন আমি দিয়ে দেবো। এগুলো দিয়ে ভালোভাবে এটা ভাজতে হবে। এটা একটুখানি শুকনো শুকনো হয়, এটা যত ভালোভাবে ভাজবো তত সুন্দর খেতে হবে। এটা ভালোভাবে ভেজে এর মধ্যে একটুখানি চিনি দিয়ে লাস্টে নামিয়ে নিলেই এটা হয়ে যায়। তো এটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর এবার যে ডিমগুলো আমি মেখে রেখেছিলাম না আগে হলুদ দিয়ে, ওই ডিমটা এবার তৈরি করব। ডিমটা এখন ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে ভাজলে বেশ সুন্দর লাগবে খেতে তরকারিটা। ডিমগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবার এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি সব এক এক করে। ডিম তোলা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজগুলো দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে এবার আমি এটাকে ভাজবো। ভালোভাবে ভেজে এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটাও এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে আমি কষাবো। আর আমিও কিন্তু এই মশলা কী বলে তেলটায় আলু ঠালু দেওয়ার আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, তার জন্য দেখবে আমার তরকারিটা খুব সুন্দর কালার এসেছে। একটা কি সুন্দর কালার এসেছে না? এই কালারটা পুরোটাই এসেছে ওই চিনিটার জন্য, খুব সুন্দর একটা লাল। আমি কোনো রকম কাশ্মীরি রঙও ব্যবহার করিনি এখানে। তো কালারটা খুব সুন্দর লাল এসেছিলো, দেখেই বুঝতে পারছো তোমরা। আর খুব তেল ছেড়ে এসেছিলো এবার মশলাটা দিয়ে। তো তেল ছেড়ে আসার পর এটাকে আমি একটু গরম জল করে তার এর মধ্যে দিয়ে তো ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে। তার আগে আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এবার আমি ভালোভাবে কষাবো। এটা একটু যতক্ষণ কষাবো সেই মশলার একখানা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে গেলে টেস্টটা আরও বেড়ে যাবে। তো এটাকে আমি ভালোভাবে কষাচ্ছি। দেখেছো কি সুন্দর কালার এসেছে? এই কালারটা পুরোটাই এসেছে ওই তেলের মধ্যে চিনিটা দেওয়ার জন্য। তো এদিকে গরম জল ফুটে গেছে, এই জলটা এবার আমি ওই কষানোর মধ্যেই দিয়ে দেব। আর এই ডিমের তরকারির এই কষানো এইটার মধ্যে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায়। আর যদি কাঁচা জল ব্যবহার করি তাহলে এই টেস্টটা আর প্রপার থাকবে না। তার জন্য গরম জল দিলে নাকি খুব সুন্দর একটা ভালো হয়। আর আমি তারপরে খেতে বসে পড়েছি, তখন প্রায় দুপুর 12টা বেজে গেছিলো। তো আজকে আমি তো এই দুটো তরকারি তৈরি করেছি, আর কিছু করিনি। আর ডিমটা দেখো, আমার ডিমের কুসুমটা খুব প্রিয়। তো আমি মনে হয় একদিনে 3-4টে ডিম একবারে খেয়ে নিতে পারবো, কারণ ডিম আমার খুব প্রিয়। যে ডিমটা এখন খাচ্ছি। তরকারিটা খুব সুন্দর হয়েছিল, যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি জন্য এর স্বাদটাও খুব সুন্দর হয়েছিল। আর কুসুমটা আর সন্ধেবেলায় তারপরে টিফিনে আমি দাদাকে বলেছিলাম একটু চপ নিয়ে আসতে, আর আমি এখন মুড়ি মাখছি। তো সন্ধ্যের টিফিনটা আমরা মুড়ি আর চপ খাবো। তো এই যে আলু ঝুড়ি চানাচুর আর মুড়ি দিয়ে ভালোভাবে আমাদের কি বলে সন্ধ্যাবেলার টিফিনটা হয়ে যাবে। তো তোমরা সন্ধ্যাবেলায় কে কে মুড়ি আর চপ খেতে ভালোবাসো আমি অবশ্যই কমেন্টে জানিও। মুড়িটা আমার মাখা হয়ে গেছে, এবার এটা খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে একটা জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।